This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পরিবারের আবেদন মেনে আজ কল্যাণী জেএনএম হাসপাতালে জয়নগরে নাবালিকার ময়না তদন্ত। আজ সকালেই দেহ কাটাপুকুর মর্গ থেকে কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। কল্যাণী এইমসের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে হবে এই ময়না তদন্ত। পরিবারের আবেদন মেনে গতকালই এই নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। বাবা মা চাইলে ভার্চুয়ালি পোস্টমর্টম দেখতে পারবেন বলেও নির্দেশ দেন বিচারপতি। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, ঘড়ির কাঁটা 9টা 6, আপডেটটা নিয়ে নেই আগে। দেখো শুভজিৎ, তোমাকে বলে রাখি আজকে সকালবেলাতেই কাটাপুকুর মর্গ থেকে দেহ নিয়ে যাওয়া হয়েছে কল্যাণী জেএনএম হাসপাতালের দিকে এবং সেখানে কল্যাণী জেএনএম হাসপাতালে এইমসের বিশেষজ্ঞরা তারা কিন্তু এই ময়না তদন্ত করবেন। কলকাতা হাইকোর্টের নির্দেশে এই ময়না তদন্ত হচ্ছে। সেখানে বারুইপুরের এসইজিএম উপস্থিত থাকবেন। শুধু তাই নয়, পরিবার চাইলে কিন্তু একেবারে যে স্থলে ময়না তদন্ত হচ্ছে তার গেট অবধি যেতে পারবে এবং ভার্চুয়ালি পুরোটা প্রত্যক্ষ করতে পারবে। পাশাপাশি এই যে যখন ময়না তদন্ত হবে তাতে কল্যাণী জেএনএম হাসপাতালের কিন্তু কোনো চিকিৎসক সংযুক্ত থাকতে পারবেন না, পুরোটাই করবেন এইমসের বিশেষজ্ঞরা। কোথাও পরিবার যে রাজ্য সরকারের উপর আস্থা হারিয়েছিল এবং তারা রাজ্য সরকারের অধীনে ময়না তদন্ত করতে চায়নি, সেই সেন্টিমেন্টটাকে বুঝে কিন্তু কলকাতা আদালত এই নির্দেশ দিয়েছে। স্বাভাবিকভাবে ময়না তদন্তে কি উঠে আসে সেদিকে আমাদের নজর থাকবে। সুমন, কখন নিয়ে যাওয়া হয়েছে, নিরাপত্তা কি ছিল, পরিবারের তরফ থেকে কিছু জানানো হয়েছে, তারা কি কেউ সঙ্গে গেছেন, কোন আপডেট আছে এই বিষয়ে? কাকভরে দেহ নিয়ে যাওয়া হয়েছে। পরিবার ময়না তদন্তের দিকে তাকিয়ে আছে। জেএনএম হাসপাতালে তাদের প্রতিনিধিরা উপস্থিত রয়েছে। তত্ত্বাবধানে এই ময়নাতদন্ত প্রক্রিয়া হবে। বিশাল পুলিশ বাহিনী ভোরবেলায় কাটাপুকুর মর্গ চত্বরে উপস্থিত ছিল। যখন বের করে নিয়ে যাওয়া একেবারে কাক ভোরে বলা চলে সূর্যোদয়ের সাথে সাথে কিন্তু দেহ বের করে নিয়ে চলে যাওয়া হয়েছে। এখন জেএনএম হাসপাতালে ময়নাতদন্তের প্রক্রিয়া হবে। তারপরেই জানা যাবে পুলিশের তরফ থেকে আর কি কোনো গাফিলতি থেকে গেছে। যেমনটা আমরা দেখলাম সুরত হালের সময় জানা গিয়েছিল যে ধর্ষণের ইঙ্গিত রয়েছে, তারপরেও কেন এই পক্সো আইনে মামলা দায়ের করা হলো না। নজর থাকবে সুমন, নজর রাখো। নজর রাখবো আরো একটা গুরুত্বপূর্ণ খবরে। মাওবাদী দমনে কড়া কেন্দ্র। 8 রাজ্যের সঙ্গে আজ বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বৈঠকে মাওবাদী দমনের নতুন রণকৌশলের ভাবনা। তিলোত্তমা খুন ধর্ষণের পর কলকাতায় উই ওয়ান্ট জাস্টিস স্লোগান উঠেছিল। শহরতলিতে, জেলা সদর সর্বত্র উঠেছিল। তুলনায় কম শোরগোল পড়েছিল গ্রামেগঞ্জে। আর এবার জয়নগরের নাবালিকা হত্যায় সোচ্চার হচ্ছে গ্রাম বাংলাও। গ্রামের রাস্তাও দখল, উঠল উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। তিলোত্তমা পর্বে ডাক্তারদের পাশে দাঁড়িয়েছেন সাধারণ নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়ালেন ডাক্তাররা। মৃন্ময়ীর আগমনের অপেক্ষায় দিন গুনছে বাংলা। ঠিক তার আগেই একের পর এক চিন্ময়ীর বিসর্জন। শিল্পীর তুলিতে ফুটে উঠছে যন্ত্রণা। অলঙ্করণ দেখে লজ্জা লাগবে, রাগ হবে। আর যাদের গ্রামের ঘটনা, যারা ছোট্ট মেয়েটিকে চিনতেন, তাদের বুকটা হু হু করে উঠছে। কেউ কাঁদছেন, কেউ রাগে ফুঁসছেন। তিলোত্তমা পর্বে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান উঠেছিল শহরে, এবার গ্রামেও একই স্বর। আমার মাটি আমার মা, আমার মাটি আমার মা, ধর্ষকের চামড়া, ধর্ষকের চামড়া। শুক্রবার রাতে নিখোঁজ হয়ে যায় 10 বছরের নাবালিকা। শনিবার ভোর রাতে দেহ উদ্ধার হয়। একদিন কেটেছে, কিন্তু গ্রামের মানুষের রাগ এতটুকুও ফিকে হয়নি। গ্রামেও রাস্তা দখল, সামনে মহিলারা। রাজনীতি বিশ্বাস করি না আমরা, পুলিশ বিশ্বাস করি না আমরা, কোনো ওরা কিচ্ছু করে না আমাদের জন্য। ওরা সরকারের পাঁচটা লোক, আমরা আমাদের বিচার আমরা করব। যে ধর্ষককারী দিন আমাদের হাতে, আমরা বিচার করে নিচ্ছি। বিচার এখনো হয়নি, আরজি করে বিচার এখনো শেষ হয়নি, আরজি করে বিচার এখনো হচ্ছে বিচার। এখন বিচার আমরা করব, বিচারটা। এ তো বাচ্চা মেয়ের উপর এটা হলো কেন? আমরা বিচার চাই, আমরা ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সবসময় আমরা দেখেছি দোষীদেরকে আড়াল করার জন্য তথ্য প্রমাণ লুট করে, দোষীদেরকে আড়াল করার জন্য 14টা পিপি চেঞ্জ করে, দোষীদেরকে আড়াল করার জন্য রাজ্য পুলিশ দিয়ে সাধারণ মানুষের উপরে টর্চার করেন। এটা সাধারণ মানুষ মেনে নেবে না, কারণ আজকে সাধারণ মানুষের দেয়ালে পিঠ থেকে গেছে, তাই জন্য কিন্তু আজকে পথে নেমেছে। আর সাধারণ মানুষ ভয় পায় না। বৃষ্টি পড়েছে, তবু নাছোড় মহিষমারি। অঝোর ধারার মধ্যেই ছাতা নিয়ে এগিয়ে গিয়েছেন গ্রামের মানুষজন। আমরা কি
কৃপাখালী আমাদের 6টা গ্রাম আমরা বেরোচ্ছি এবং আরও আশেপাশে থেকে প্রচুর মানুষ আসবে এবং আমরা যাব কয়েক লক্ষ মানুষ আজকে জয়নগর থানা ঘেরাও করতে। পায়ে হেঁটেই যাবেন? পায়ে হেঁটে যাব। একমাত্র আমাদের দাবি এর ফাঁসি, এর যেন না ছাড়া হয়, এর যেন কোনো রূপ না যেন ছাড়া হয়। এর সঙ্গে আরও যারা জড়িত আছে তাদেরকে আমরা ফাঁসি চাই। তবে এত জঘন্য অপরাধ আমরা মেনে নিচ্ছি না, বা আমরা এলাকাবাসী কেউ মেনে নিচ্ছি না। ওকে ফাঁসি দেওয়া হোক, এটা আমরা চাই। জয়নগরে নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়াতে গ্রামে পৌঁছন চিকিৎসকরা। প্রথমে সিনিয়র ডাক্তাররা, সন্ধ্যের পর পৌঁছন জুনিয়র ডাক্তাররাও। দেখুন, মানে পাশে থাকার বার্তা বলে তো কিছু না, এই যন্ত্রণা যার সাথে ঘটে সেটা মানে আলাদা করে আমরা শেয়ার করতে পারবো এরকমও জায়গা মানে ওই ফলত কথা বলতে ওইটুকুই হাতে হাত রাখা থাক, লড়াইটা একসাথেই হবে। কলকাতার আন্দোলনে সমর্থন জানিয়েছিল গ্রাম, এবার গ্রামের প্রয়োজনে ছুটে যাচ্ছে কলকাতা। বেঁধে বেঁধে থাকির এমন বার্তা ইদানিংকালে খুব কমই দেখেছে বাংলা। আগমনীর আগে এমন একের পর এক বিসর্জনই বা কবে দেখেছে বাংলা? অরিত্র ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।